নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে অনেক পুরনো দিনের বিখ্যাত একটি রেসিপি নিরামিষ ছানার ডালনা বানিয়ে দেখাবো। এই রেসিপিটি বানানো খুব সহজ আর খেতেও অসম্ভব সুস্বাদু হয়। আমরা প্রায় কম বেশি সকলেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক। ছানার ডালনা বানাবার জন্য নিয়েছি 1 লিটার দুধের ছানা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। এবারে আমি এই ছানার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেসন, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1/4 চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। 1 চামচ পরিমাণে দিয়েছি চিনি। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে ছানার মধ্যে মাখিয়ে নিচ্ছি। সব কিছু আমার ভালো করে ছানার মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। ছানা আমাদের একদম তৈরি। এখন এর থেকে ছোট ছোট এবং চ্যাপ্টা আকারের ছানার বল আমি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা ছানার বল আমি একই আকারের তৈরি করে নেব। হাতের মধ্যে অল্প পরিমাণে ছানার বল নিয়ে এইভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতন বানিয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। তাহলেই কিন্তু খুব সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে যাবে ছানার বলগুলো। প্রত্যেকটা ছানার বল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, আর নিয়ে নেব 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবারে অল্প পরিমাণে জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা কিন্তু আমি ছানার ডালনাতে ব্যবহার করব। চামচের সাহায্যে ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মশলা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে ছানার বলগুলোকে ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ছানার বলগুলোকে একে একে ছেড়ে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। ছানার বলগুলো কিন্তু ভীষণই সফট, তাই খুব সাবধানে হালকা হাতে নেড়ে চেড়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আর এই ছানার বলগুলো কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে করে দিয়ে তবেই ভাজবেন। ছানার বল আমার সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা বল আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলু আমি এরকম ডুমো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। আলু আমার সুন্দর হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটাকে এবারে নেড়ে চেড়ে ভেজে নেব। সেই সময়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখন নেড়ে চেড়ে সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে যে মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেই মশলার গোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার গোলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে মশলাটাকে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি।
চিনি দিলে স্বাদটাও ব্যালেন্স হয়ে যাবে আর ডালনার কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। চিনি দিয়ে আবারও ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিলাম। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও আলাদা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলোকে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার সঙ্গে আলুগুলোকে 2 মিনিট মতন আমি কষিয়ে নেব। প্রায় 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। মশলার বাটিতেই অল্প পরিমাণে জল দিয়ে সেই জলটা দিয়েছি, আর আলাদা করেও একটু জল আমি এর মধ্যে ব্যবহার করেছি। ভালো করে এবারে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ডালনাটাকে রান্না করে নিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ছানার বলগুলোকে দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আবারও আমি মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য ছানার ডালনাটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ছানার ডালনা আমাদের তৈরি হয়েই গেছে। আলুও এই সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ছানার ডালনা। দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি ছানার ডালনাটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই ছানার ডালনা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমার এই ছানার ডালনার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।